বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এখন বাজার পাওয়ারের অ্যানালিসিস শেয়ার করব। আপনাদের যারা আমার আগে থেকে আমার সাথে আছেন বা আমার ভিডিও দেখছেন তাদের মনে থাকার কথা, তারা হয়তো জানেন যে এসপিসিএলের আমার একটা অ্যানালিসিস ওকে হয়েছিল, যেটা ছিল এইখানে। এই 52 টাকা লেভেলটা আমার বরাবর ওকে হয়েছিল। ওকে হওয়ার পরে শেয়ারটি কারেকশানে চলে আসে এবং ব্যাপক কারেকশান হয়, বা এটা আমার এখন পুরোপুরি খেয়াল নাই। এইটা ওকে হয়েছিল। ওকে হওয়ার পরে শেয়ারটি আপনারা ভিডিও আছে, আপনারা ভিডিও দেখতে পারবেন, রেকর্ড আছে এখানে আমার চ্যানেলে। তো অ্যানালিসিসটা ওকে হয়, কিন্তু আমি ভুলে গেছি যে স্পেশাল অ্যানালিসিস ওকে হয়েছে। আমার ওকে অ্যানালিসিস একটা লিস্ট আছে, ওখানে মনে রাখি নাই। যাই হোক, তো ওকে হওয়ার পরে শেয়ারটি কারেকশানে যায়। কারেকশানে যাওয়ার পরে এখন বর্তমানে অনেক সময় নিচ্ছে। আমি আসলে বেসিক্যালি এসপিসিএলের একটা অ্যানালিসিস দিয়েছিলাম, যেটা রাউন্ডিং বটমের মতো দিয়েছিলাম, যে এসপিসিএল এই 70 টাকায় যাবে। তো এসপিসিএল আসলে ওইটা যাওয়ার পজিশানে আছে, যাওয়ার জন্যই আগায় আসতেছে। এখন আপনারা যে দেখতেছেন এসপিসিএলকে এখান থেকে নেমে গিয়ে এখান থেকে নেমে গিয়ে এই যে সাইডওয়ে কয় মাস দেখেন তো, 26-এর 3-4 মাস পুরাটা এরকম সময় দিতে হয়। একটা টার্গেট মিট করার পরে এসপিসিএল এখন সাইডওয়েতে আছে। মূলত এই সাইডওয়েটার কারণ হচ্ছে আসলে বেসিক্যালি টাইম কারেকশান বা কনসলিডেশন। এখন টাইম কারেকশান বা কনসলিডেশন দুইটার মধ্যে একটু ভিন্নতা আছে। কনসলিডেশনের ক্ষেত্রে ধরেন প্রাইস, মোমেন্টাম, তারপরে মুভিং অ্যাভারেজ, টাইম, এগুলার সাথে কনসলিডেশন হয়। এগুলো নিয়ে এগুলা প্রাইজের সাথে কনসলিডেট করে এবং এই জন্য সময় নেয়। আর আপনার এই টাইম কারেকশানের মধ্যে বেসিক্যালি মূলত ইন্ডিকেটরগুলোকে ওকে হয়ে আসতে হয়, এই জন্য সময় লাগে। পজিশনে আসতে হয়, এই জন্য সময় লাগে। এবং মুভমেন্টের জন্য তৈরি হইতে হয়, এই জন্য সময় লাগে। সব মিলিয়ে ওই টাইম কারেকশানটা রিলেটেড। তো এইখানে মূলত এসপিসিএল এখানে ওকে আছে, এখানে ওকে নাই, এখানে সে সময় নিচ্ছে সামনে উঠে আসার জন্য। তো সামনে উঠে আসা মনে হয় এসপিসিএলের প্রায় ডিউ হয়ে আসতেছে, আরও বেশি বাকি নাই। হয়তো 1-2 মাস লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। এসপিসিএল মূলত এই যে জায়গায় কনসলিডেশন আছে সেটা আমি আপনাদের একটু দেখাই। এসপিসিএল মূলত এই জায়গাতে কনসলিডেশনে আছে। 3 উইক চার্টের এই জায়গাতে এসপিসিএল কনসলিডেশনে এটা কাভার করতে পারলে এসপিসিএল উঠে আসবে, প্রায় কাভার করে ফেলছে। এই জন্য এসপিসিএল গ্র্যাজুয়ালি উঠে আসতে পারে হয়তো, আর নয়তো পুরোপুরি ওকে হইতে, মানে উঠে আসার জন্য পুরোপুরি ওকে হইতে আরও 1-1.5 মাস লাগতেও পারে, বা 2 মাসও লাগতে পারে। এটা হলো মূল কথা। 2 মাস লাগতে পারে, এমন হইতে পারে ওকে হইতে, তারপরে সে পুরোপুরি জোরে মুভ করবে। এবং এসপিসিএলের এই ক্ষেত্রে তাহলে কী হলো, এসপিসিএলের মূল কথা হচ্ছে এসপিসিএল আরও সময় নেবে। সময় নিয়ে আস্তে আস্তে, কিন্তু পজিশন হারাবে না, প্রাইস হারাবে না, এরকম একটা ব্যাপার আছে এসপিসিএলের এই জায়গাতেও প্রবলেম আছে। এসপিসিএলের এই জায়গাতেও কারেকশানের প্রয়োজন হতে পারে। সুতরাং এগুলো নিয়ে বসে থাকতে হয় আসলে এই ধরনের শেয়ারকে নিয়ে, এবং শেয়ারগুলো একটা টাইমে তার টার্গেটে চলে যায়। টার্গেটে যাওয়ার জন্য সে আস্তে আস্তে এগিয়ে আসতেছে। এবং এটা যেহেতু টার্গেট, দেখেন তার এই টার্গেটের থেকে কত গ্যাপে ছিল, সে কত নিচে ছিল, এখন সেই টার্গেটের কাছাকাছি চলে আসছে। সে অর্ধেকের চেয়ে বেশি কাভার করে ফেলছে। আমি একটা রাউন্ডিং বটম দিছিলাম, রাউন্ডিং বটমটা ওকে না করে একটু ডান পাশে চলে আসছে। আমি এই টাইপের একটা রাউন্ডিং বটম দিছিলাম একটা টার্গেট ওকে হওয়ার পরে, যে এসপিসিএল এরপরে কী করবে, তখন আমি এভাবে একটা রাউন্ডিং বটম দিছিলাম যে 70, এইভাবে হয়তো সে 70 হয়ে যাবে, কিন্তু এটা মিলে নাই বলতে এসপিসিএলকে আরও সময় নিতে হয়েছে। সময় কেন নিতে হয়েছে সেটা আমি বুঝতে পারছি। এই জন্য বললাম আরও 1-1.5 মাস বা 2 মাস পরে এসপিসিএল মোটামুটি ভালো মুভ করার জন্য তৈরি হবে। তবে এসপিসিএল একটা মজার জিনিস আছে, এসপিসিএল টাইম কারেকশানে থাকলেও এসপিসিএল প্রাইস হারাবে না।
প্রাইস হারানোর টার্গেট বা ইচ্ছে এসপিসিএলের নাই। এসপিসিএল একটা শক্ত অবস্থান নিয়ে আসে এবং এসপিসিএল এখন উঠে আসারও সময় হয়েছে মনে হচ্ছে ডেইলি চার্ট দেখে। তো যাই হোক, এটাই হলে বেসিক অ্যানালিসিস এসপিসিএলের। এখন টার্গেট দেওয়ার চেষ্টা করি একটু, এসপিসিএল কত যাবে বা না যাবে একটু দেখি। এরকম চ্যানেলের মতো আগাচ্ছে এসপিসিএল। এই চ্যানেলটাও ভ্যালিড আছে, ইনভ্যালিড না, এটাকে চ্যানেল বলা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু বিষয় হলো এই চ্যানেলই ওর টার্গেট হইতে পারে, বুঝতে পারছেন? চ্যানেলই ওর টার্গেট মানে কীরকম, এখান থেকে সে আস্তে আস্তে এখানে যেতে পারে। এখানে গেলে কত জুলাই মাস লাগে, মার্চ এপ্রিল, হ্যাঁ মে জুন, এই টার্গেটটা ওর হইতে পারে, এই টার্গেটে যাওয়ার। বা এতটুকু যদি আরও দেরি লাগবে, এইটাকে ধরেন, এই যদি আমি এই চ্যানেলটাকে ধরি তাহলে চ্যানেলটা মেনটেন করলে জুলাই মাস নাগাদ এসপিসিএল এই টার্গেটে যেতে পারে। এটা একটা জিওমেট্রিক মেজারমেন্টের মতো হইলো, এটা কোনো আলাদা কোনো ক্যালকুলেশন না বা ম্যাথমেটিক্স না, এটা হলো এই হিসেবে। তো এসপিসিএলের টার্গেট কি শুধু 70 না, এসপিসিএলের টার্গেট শুধু 70 না, এসপিসিএল 70-এ আসলে সে তার ফ্লোর প্রাইজে আসবে, ফ্লোর প্রাইজে আসবে। আমি এসপিসিএলের এর বাইরে আর তেমন কোনো অ্যানালিসিস পাচ্ছি না, শুধু আমি ফিবোনাচি দিয়ে দেখাইতে পারি, মিলে কিনা দেখি আমরা। ফিবোনাচি তো কিং ইন্ডিকেটর, সুতরাং এটা অতুলনীয়। তো এখান থেকে ওঠার চেষ্টা করার সম্ভাবনা আছে, তবে চেষ্টা করলেও ও 2-4 দিন পরে বোঝা যাবে এসপিসিএল এই কোন লেভেলে যাচ্ছে। তবে এসপিসিএল উঠে যাবে বা কনফার্ম 66 বা 65 পার হয়ে যাবে, আপনি কনফার্ম হইতে পারবেন। 55 পার হয়ে গেলে, এই রেজিস্ট্যান্সটা পার হয়ে গেলে আপনি কনফার্ম হইতে পারবেন যে ব্রেকআউট করছে এবং সে এখন যাবে এই 70-এর জন্য। শুধু এখন সে 70 গেলেই কি থেমে যাবে না, 70 গেলে সে থেমে যাবে না, 70-এর পরেও তার টার্গেট আছে। যেমন ধরেন 83 টার্গেট থাকতে পারে, হ্যাঁ 83, এই যে 83, এটা একটা টার্গেট থাকতে পারে 70-র পরে, 65-এর পরে। এটা 70 বলতেছি কেন আমি, 65, এই 65-এর পরে। এখান থেকে রাউন্ডিং মতো বটমের মতো, সেটা রাউন্ডিং বটম পজিশন না রাখলেও একটা চ্যানেল করে সে আগাচ্ছে। এই চ্যানেল করে আগানোর কারণ হচ্ছে তাকে টাইম কারেকশান করতে হচ্ছে। সবসময় বুঝে নেবেন, কোনো ধরনের চ্যানেল বা সাইডওয়ে থাকলে সেটা আসলে টাইম কারেকশানের বিষয়, এবং টাইম কারেকশানের জন্য প্রাইস বাড়তে পারে না। যখন টাইম কারেকশান শেষ হয় তখন সে এইটা ক্রস করে এখান থেকে এটা ক্রস করে নতুন টার্গেটে যাবে। আর যদি তার টাইম কারেকশান শেষ না হয়, এরপরে সে এইভাবে যদি যেতে চায় তাহলে তার যাইতে জুলাই মাস নাগাদ লাগতে পারে। তবে এইভাবেই তাকে মনে হচ্ছে যাইতে হবে, কারণ তার সময়ের নেওয়ার প্রয়োজন রয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন, আর ডিটেলস বলার কিছু নাই। এই জায়গাতে কত সময় লাগতে পারে একটা ধারণা আছে, দেখেন আপনাদের জুলাই নাগাদ হয়তো। তবে 70-ই কিন্তু তার মূল টার্গেট না, 65 বা 66 কিন্তু তার মূল টার্গেট না, তার আরও টার্গেট আছে, সেগুলো পরবর্তীতে এই দিকে আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন 100 তার টার্গেট আছে। যাক, এগুলো এখন অ্যাডভান্স বলতে চাই না। আর এই বিদ্যুৎ সেক্টরের কোম্পানিগুলোর অবস্থা তো আপনারা জানেন ভালো না। সুতরাং সব মিলিয়ে এসপিসিএল কোন টাইমে যাবে আমি আরেকবার একটু বলার চেষ্টা করতেছি অন্যভাবে। এই ধরনের একটা মেজারমেন্ট এসপিসিএলের জন্য প্রাসঙ্গিক। হ্যাঁ, এইটা আমি দিয়ে দিলাম আপনাদেরকে আরেকটা স্পেশাল অ্যানালাইসিসের মতো। এটা হলো জিওমেট্রিক বেস, মানে মেজারমেন্ট বেস এই টেকনিক্যাল অ্যানালাইসিস, যেখানে যাওয়াটা দেখা যাচ্ছে হয়তো জুলাই নাগাদ হইতে পারে, এরকম একটা ব্যাপার। তো এটা যে হবে এমন না, এটার উপর বিশ্বাস করারও দরকার নাই, এমনি এটার উপরে নজর রাখবেন আর কি। এটা হবে এমন আশা করার দরকার নেই, তবে হয়
অনেক ক্ষেত্রে হয়, আমার হাতে অনেক প্রমাণ আছে আল্লাহর রহমতে। এই জন্য আমি বলি, দিই এবং আমি প্র্যাকটিস করি। এইটা হলো স্পেশাল অ্যানালাইসিস। তবে আপনারা এই 65 বা 66 ইয়ে রাখেন না, 80ও আছে ওর টার্গেট পরবর্তীতে। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এখানে শেষ করলাম এসপিসিএল এর টেকনিক্যাল অ্যানালাইসিস। সবাই ভালো থাকবেন। এসপিসিএল প্রাইস হারাতে চাইবে না, এটা মনে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।